আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। 2024 সালে জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। হালনাগাদ শেষে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন ইসি। দ্রুত নির্বাচন দিন সরকারকে ফখরুল। সংস্কার নাকি নির্বাচন, প্রশ্ন তোলা অসৎ উদ্দেশ্য, কূটতর্ক তারেক রহমান। 2024 সালে জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। তিনি বলেন, 2024 সালের নির্বাচনে গোটা জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির নাম নিয়ে নির্বাচন করেছে 26 জন সুযোগ সন্ধানী। 2024 সালের নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি। ওই নির্বাচন আমরা যারা বর্জন করেছিলাম আজ এখানেই তারাই সমবেত হয়েছি। হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করেই আমরা একটি শক্তিশালী সুসংগঠিত জাতীয় পার্টির পুনর্গঠন করতে চাই। অচিরেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন জাতীয় পার্টিকে প্রস্তুত করতে থাকব। মহাসচিব আরও বলেন, একদিন যারা এরশাদের নামে জিন্দাবাদ দিয়েছেন তারা সবাই এখন ঐক্যবদ্ধ নেই। কেউ জাতীয় পার্টির নাম ব্যবহার করছেন কিন্তু এরশাদের আদর্শ ধারণ করছে না, তার ছবিও ব্যবহার করছেন না। কেউ কেউ জাতীয় পার্টির নামে দল পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের ইস্তেহার থেকে এরশাদের ছবি মুছে দিয়ে নির্বাচন করছেন। পোস্টারে হুসাইন মোহাম্মদ এরশাদের ছবি রাখা হয়নি, অথচ অন্য দলের নেতা নেত্রীদের ছবি ব্যবহার করে জাতীয় পার্টি নামে নির্বাচন করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এরা এরশাদের রাজনীতির উত্তরসূরি নয়, তারা সুবিধাবাদী এবং স্বার্থান্বেষী। তা না হলে 2024 সালে নির্বাচনে গোটা জাতীয় পার্টিকে কবরের কিনারে পৌঁছে দিয়ে 26 আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। জাতীয় পার্টির নাম মুখে নিতে হলে তার জন্য জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকদের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। হালনাগাদ শেষে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন ইসি। এতে থাকা তথ্য সংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সংস্থাটি। বুধবার এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের 10:30টায় ব্রিফ করবে কমিশন। এর আগে গত 30 ডিসেম্বর ইসির অতিরিক্ত সচিবকে এম আলী নেওয়াজ জানিয়েছিলেন, 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি সবার জন্য উন্মুক্ত করে দেবে। সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তি একটা ব্যবস্থা থাকবে। এরপর 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কথা জানিয়ে তিনি বলেন, আমরা শুধু আগামী বছরের তথ্য সংগ্রহ করব না, 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তাদের তথ্যও সংগ্রহ করব। তাদের 26 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব। তবে তারা আগামী বছর কোনো নির্বাচনে ভোটার হিসাবে গণ্য হবে না। দ্রুত নির্বাচন দিন সরকারকে ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যে সংকট তার সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি বলেন, চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কিন্তু ভেঙে ফেলতে পারেনি।
বিএনপির রাজনীতি এদেশের জনগণের রাজনীতি। আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছেন। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে বলেও মির্জা ফখরুল ইসলাম উল্লেখ করেন। বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করে। সংস্কার নাকি নির্বাচন, প্রশ্ন তোলা অসৎ উদ্দেশ্য, কূটতর্ক। তারেক রহমান। আগে সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের প্রশ্ন তোলাকে বিএনপি তথা দেশপ্রেমিক শক্তি সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূটতর্ক মনে করে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় এবং যাদের ভিন্ন উদ্দেশ্য আছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তবে এমন পরিস্থিতিতে ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুধবার দুপুরে শুরু হওয়া এই অনুষ্ঠানে সন্ধ্যায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। এইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায়, সেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে। বক্তব্যের শুরুতে গুম ও শহীদ হওয়া সহকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। এছাড়া বীর ছাত্র জনতাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের কাঁধে চেপে বসে থাকা মাফিয়া স্বৈরাচারের অপমানজনক পতনের মাধ্যমে পার হলো ঐতিহাসিক ২০২৪। নিরাপদ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আরেকটি নতুন বছরের যাত্রা শুরু হলো। নানান চড়াই উতরাই পেরিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। মেধা মননে সংগঠনটি সাধারণ শিক্ষার্থী ও জনমনে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্ষম হয়েছে। হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজস্বী দীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া সরকারের পতন ও পলায়ন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতির সৃষ্টি না হয়। এ ব্যাপারে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন ও সজাগ থাকতে হবে। মনে রাখা দরকার, লোভ বা লোভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে হবে। বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে ও বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।